নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কাল থেকে শুরু হয়ে গেছে নবরাত্রি উৎসব, চৈত্র নবরাত্রি। আর এই চৈত্র নবরাত্রিতে অনেকেই ভক্তি ভরে মায়ের পূজা করে থাকেন। আজকে হলো নবরাত্রির দ্বিতীয় দিন। নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর পূজা করা হয়। কে সেই মা দেবী ব্রহ্মচারিণী? চলুন আজকে আমরা সেটি জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং একটি লাইক করার এবং সব শেষে কমেন্ট করবেন জয় মা ব্রহ্মচারিণী। আজকেও হলো নবরাত্রির দ্বিতীয় দিন, দেবী ব্রহ্মচারিণীর পুজো হচ্ছে আজকে। বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী যখন কুমারী ছিলেন তখন তিনি শিবকে বিবাহ করার সংকল্প গ্রহণ করেন। তাঁর বাবা মা তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন, কিন্তু তিনি অবিচল থাকেন এবং প্রায় 5000 বছর ধরে তিনি তপস্যা করেন। ইতিমধ্যে দেবতারা প্রেম ও কামের হিন্দু দেবতা কামদেবের কাছে যান এবং তাকে পার্বতীর জন্য শিবের মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি করতে বলেন। তারা তর্কাসুর নামে এক অসুর দ্বারা চালিত হন, যাকে কেবল শিবের সন্তানই হত্যা করতে পারে। কামদেব শিবকে কামনার তীর দিয়ে নিক্ষেপ করেন। তখন শিব তাঁর কপালে তৃতীয় চোখ খোলেন এবং কামদেবকে পুড়িয়ে ছাই করে দেন। পার্বতী শিবের উপর জয়লাভের আশা বা সংকল্প হারান না। তিনি শিবের মতো পাহাড়ে বাস করতে শুরু করেন এবং তাঁর মতো একই কার্যকলাপে লিপ্ত হন, যেমন তপস্যা, যোগিন এবং তপস্যা। পার্বতীর এই দিকটিকেই দেবী ব্রহ্মচারিণীর মতো মনে করা হয়। তাঁর তপস্যা শিবের দৃষ্টি আকর্ষণ করে এবং তার আগ্রহ জাগ্রত করে। তখন তিনি ছদ্মবেশে তার সাথে দেখা করেন এবং শিবের দুর্বলতা এবং ব্যক্তিত্বের সমস্যাগুলি গণনা করে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেন। কিন্তু দেবী পার্বতী তা শুনতে অস্বীকার করেন এবং তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন। এই সময় প্রকাণ্ডাসুর নামে এক রাক্ষস তার লক্ষ লক্ষ অসুর দিয়ে পার্বতীকে আক্রমণ করে। পার্বতী তার তপস্যা শেষ করার শেষ পর্যায়ে এবং নিজেকে রক্ষা করতে অক্ষম। তাই দেখে পার্বতীকে অসহায় ভেবে দেবী লক্ষ্মী ও সরস্বতী হস্তক্ষেপ করেন, কিন্তু রাক্ষসদের দ্বারা তাদের সংখ্যা কম হয়ে যায়। অনেক দিন যুদ্ধের পর পার্বতীর পাশে থাকা কমণ্ডলুটি পড়ে যায় এবং ফলস্বরূপ বন্যায় সমস্ত রাক্ষস ভেসে যায়। অবশেষে পার্বতী তার চোখ খোলে এবং আগুন নির্গত করে এবং রাক্ষসকে পুড়িয়ে ছাই করে দেয়। দেবী পার্বতীর তপস্যায় ব্রহ্মাণ্ডের সকলেই মুগ্ধ, কেবল শিব ছাড়া। অবশেষে শিব ব্রহ্মচারীর ছদ্মবেশে পার্বতীর কাছে যান। এরপর তিনি পার্বতীকে ধাঁধা দিয়ে পরীক্ষা করেন, যার উত্তর তিনি সঠিকভাবে দেন। পার্বতীর মস্তিষ্ক এবং সৌন্দর্যের প্রশংসা করার পর ব্রহ্মচারী তাকে প্রস্তাব দেন। পার্বতী বুঝতে পারেন যে তিনিই শিব এবং তিনি তা গ্রহণ করেন। শিব তাঁর আসল রূপে আবির্ভূত হন এবং অবশেষে তাকে গ্রহণ করেন এবং তার তপস্যা ভেঙে দেন। জয় দেবী পার্বতীর জয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে।